আসসালামু আলাইকুম আমার ইউটিউব পরিবারের সদস্যরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি অথৈ আম্মু ব্লগার অথৈ আম্মু চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তাই অনুরোধ করছি প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গেই থাকুন। এই ভিডিওটা ছিল গতকালকে সন্ধ্যাবেলায় বাচ্চাদের জন্য আমি একটু চিকেন ফ্রাই করেছিলাম একদম ঘরোয়া উপায়ে, ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালোই লাগবে। আপনারা চাইলে এইভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়েই বাসায় বাচ্চাদেরকে এই মজাদার চিকেন ফ্রাইটা তৈরি করে দিতে পারেন। চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে কিছু মাংসের পিস নিয়েছি, মুরগির মাংসের। তার মধ্যে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, লবণ, 1 চামচ আদা রসুন বাটা, এখন দিয়ে দিব একটু ধনিয়া গুঁড়া, আর সাথে দিয়ে দিব আর একটু জিরা গুঁড়া পরিমাণ মতো, অল্প একটু। অতিরিক্ত মশলা ব্যবহার করলে কিন্তু কোনো কিছুই খেতে ভালো লাগে না। এখানে কিন্তু একটু লেবুর রস ব্যবহার করা উচিত ছিল, তবে আমি ভুলে গিয়েছিলাম। সেটা কিন্তু আমি অফ ক্যামেরায় ব্যবহার করেছি। আর কি একটু লেবুর রস আমি নিয়ে নিয়েছি। তো অনেকেই কিন্তু এই চিকেন ফ্রাই তৈরি করার জন্য বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করে, সাথে বিভিন্ন ধরনের সস ব্যবহার করে। যেমন সয়া সস তো ব্যবহার করেই, তবে আমাদের বাসায় সয়া সস কখনোই থাকে না, কারণ আমরা সয়া সস সচরাচর কোনো খাবারই ব্যবহার করি না। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের প্রয়োজনীয় জিনিস ছাড়া কিছু কখনোই ঘরে কেনা হয় না। সয়া সস তেমন একটা বিশেষভাবে কোনো কিছুতে প্রয়োজন হয় না বলে এটা বাসায় কেনাই হয় না। তাই আমি সবসময় চেষ্টা করি ঘরে যে সকল উপকরণ থাকে সেই সকল উপকরণ দিয়ে বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করার। আমার মতো অনেকেরই আছে যাদের বাসায় এইসব জিনিসগুলো থাকে না, তো তারা কিন্তু চাইলে এইভাবে ঘরোয়া কিছু মশলা ব্যবহার করে বাচ্চাদেরকে চিকেন ফ্রাই করে দিতে পারেন। তো এরপর কিন্তু আমি মশলা ভালোভাবে মেখে নিয়েছি, সাথে একটা ডিম দিয়ে ভালোভাবে এখন মেখে নিচ্ছি হাত দিয়ে। এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এই মাংসর পিসগুলো আমি হাত দিয়ে মেখে নিয়েছি কিন্তু একদম বিকেলবেলা, যাতে করে আধা ঘন্টা 1 ঘন্টা এটা রেস্টে রাখতে পারি। কারণ রেস্টে রাখলে দেখা গেছে মাংসের ভিতরে একটু মশলাটা ঢোকে, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। তো সেজন্য আমি এই মেখে রেখে দিয়েছি। আর আমি ভাজতে চলে এসেছি একদম মাগরিবের নামাজ আদায় করে, মাগরিবের পরে। তো ভাজার আগে আমি একটা বাটিতে কিছু আটা নিয়ে নিয়েছি অল্প পরিমাণে। এর মধ্যেও আমি একটু মরিচের গুঁড়া, লবণ, জিরা আর ধনিয়ার গুঁড়া ব্যবহার করেছি। আমি আসলে এই মাংসটা একটু কোট করে নিব, আর ডাবল কোট করে নিব। সেজন্য আরও একটা বাটিতে, ছোট্ট একটা বাটিতে অল্প একটু পানি নিয়েছি। আমি একবার আটা মেখে নিয়েছি, খেয়াল করবেন। তারপর কিন্তু পানিতে চুবিয়ে আবার আটা মেখে নিয়েছি। এই তো 2 বার কোট করার পর এখন একদম রেডি। এখন ভাজতে চলে যাব। তো একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন কড়াইটা গরম হবে আর তেলটা গরম হবে, তারপর ভেজে নিব। সারাক্ষণ আমার গলায় ব্যথা থাকে, কাশি থাকে। ভয়েস দিতে এসে গেলে আমার এত সমস্যা হয় যে কয়েকবার আমার ভয়েস কাটতে হয় আবার দিতে হয়। জানি না অন্য কারো সমস্যা হয় কি না, এটা আমার সাথে হয়। গলায় এত প্রবলেম করে। তো এই তো বুকের কিছু পিস ছিল মুরগির মাংসের, তো সেগুলোকেও কিন্তু আমি লম্বালম্বিভাবে কেটে নিয়েছিলাম। আর এই তো এখন ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। চিকেন ফ্রাইটা খেতে এত মজাদার হয়েছিল, এত ভালো লেগেছিল। বাচ্চারা খেয়েছে, আমি খেয়েছি, শাশুড়ি আম্মুকে দিয়েছি, আমার হাজব্যান্ডের জন্যও কিন্তু রেখে দিয়েছিলাম। সেও বাজার থেকে এসে রাতে খেয়ে নিয়েছে। খেতে বেশ ভালো হয়েছিল। আসলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বাচ্চাদের আবদার পূরণ করতে গেলেও হিমশিম খেতে হয়। তবুও অনেক সময় দেখা গেছে যে অল্প একটু কিছু ব্যবহার করে, ঘরোয়া কিছু জিনিসপাতি ব্যবহার করেই কিন্তু বাচ্চাদের আবদারগুলো পূরণ করা সম্ভব। অনেকেই ঘরে মুরগির মাংস থাকে, তবে অনেকে হয়তো জানে না এত সহজভাবেও ভেজে আর কি মুরগির মাংস বাচ্চাদেরকে খাওয়ানো যায়। তবে তাদের জন্যই আর কি আমার এই ভিডিওটা শেয়ার করা। তো আমি কিন্তু খুব সাধারণভাবে এটা আর কি ভেজে নিয়েছি, চিকেন ফ্রাইটা করে নিয়েছি।
তবে অনেকেই ভিডিওটা দেখলে হয়তো মনে হতে পারে যে তাদের মতো করে আমি পারিনি বা আমারটা হয়নি। তাদের জন্য বলবো যে তোমরা তো অনেক কিছুই জানো আপুরা, আমি তোমাদের মতো অত কিছু জানিও না, বুঝিও না। তাছাড়া তোমাদের কাছে যত উপকরণ থাকে আমার কাছে কিন্তু ওই সব থাকে না। তো আমি আমার মতো করে নিয়েছি। যাদের ভালো লাগবে ভিডিওটা দেখবে, আর ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করবে, অবশ্যই একটা লাইক দিয়ে। কারণ আমার ভিডিওতে ভিউজ আসে অনেক, কমেন্টও আসে অনেক, তবে লাইকের পরিমাণ খুবই কম। তোমরা কেন একটা লাইক দিতে গিয়ে কৃপণতা করো আমি জানি না। তোমাদের একটা লাইক, ছোট্ট একটা লাইক, হাতের একটা আঙুলের টাচ আমার ভীষণ প্রয়োজন। তোমাদের একটা লাইক আমার ভিডিওটা শেয়ারের কাজ করে, অন্য আরও অনেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আমি এখানে কোনো শখের বশে ভিডিও আপলোড করতে আসিনি, আমি এই ইউটিউব জগতে এসেছি কিছু একটা করার জন্য। আর আমার সেই স্বপ্ন পূরণ করার জন্য তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা আমার ভীষণ প্রয়োজন। তাই তোমাদের কাছে আমি সবসময় অনুরোধ করি একটা লাইক দিয়ে দিবে। অনেকেই ভিডিও ক্লিক করো, ভিডিও দেখো, হয়তো অনেকে কম দেখো, অনেকে বেশি দেখো, তবে একটা লাইক দিয়ে দিলে কি হয়, আমি তো যার ভিডিও দেখি সবার ভিডিওতে একটা লাইক দিয়ে তারপর কমেন্ট করি। আর আমি সবসময় আমার ভিডিওর কমেন্ট ধরে ধরে প্রতিটা পরিবারে চলে যাই, যাতে করে তাদের ভিডিওর ফুল ওয়াচ হয়ে যায়। এখানে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সবগুলো চিকেন ফ্রাই আর কি ভাজা শেষ হয়ে গেছে। এই তো আমি চুল অফ করে দিয়েছি, এখন তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। একটা প্লেটে আমি টিস্যু দিয়ে তার উপর রেখে দিয়েছি। এখন বাচ্চাদেরকে খেতে দিব, তার আগে একটা কাচের প্লেট নিয়ে নিয়েছি আমার শাশুড়ি আম্মুকে দেওয়ার জন্য। আর সসটা দেখো, মনে হচ্ছে যে একদম শক্ত হয়ে বসে রয়েছে, কিছুতেই বের হবে না। অনেকবার ঝাঁকুনি দেওয়ার পর পড়েছে। সসটা কিন্তু একদম নতুন, আসলে তলায় গিয়ে শক্ত হয়ে গেছে। আর উপরে কেমন যেন একটা পানি পানি চলে এসছে। তো তোমাদের সাথে কিন্তু আমি আর একটা জিনিস শেয়ার করছি। দেখো, কিছুক্ষণের মধ্যে আমার ছেলেমেয়েরা আমি সবাই মিলে কিন্তু সবগুলো চিকেন ফ্রাই খেয়ে নিয়েছি। চিকেন ফ্রাইটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল, ভীষণই মজা। তোমরা কিন্তু এভাবে বাসায় ট্রাই করে খেতে পারো। 9টা সাড়ে 9টার দিকে তোমাদের ভাইয়া চলে এসেছে বাসায়, তাকে কিন্তু চিকেন ফ্রাই খেতে দিয়েছি। এদিক থেকে সে মাসে বেতনটা পেয়েই বাজার সদাই সব কিছু করে নিয়ে এসেছে। এখানে কিছু জিনিস আনেনি, পরে আনবে আবার টাকা হাতে হলে। তো কিছু জিনিস এনেছে, তার মধ্যে ঔষধ তো মাস্ট, কারণ এটা সবার প্রথমেই আনা হয় মাসের শেষে। প্রত্যেক মাসে বিভিন্ন ধরনের ঔষধ প্রয়োজন হয় বাচ্চাদের, আমাদের। আর হাতে টাকা না থাকলে ঔষধ আনাও সম্ভব না ঝটপট। তো এই তো দেখো, তোমাদের ভাইয়া আমার জন্য ঘুড়ি ডিটারজেন্ট পাউডার এনেছে। ঘুড়ি না, সরি, ঘড়ি। এই ডিটারজেন্ট পাউডারটার সাথে একটা বালতিও নাকি ফ্রি দিয়েছে। আমি কিন্তু এই ডিটারজেন্ট কখনো ব্যবহার করিনি, এই প্রথম আনলো। আমার তো ভয় করছে যে এটা ব্যবহার করলে আমার হাতের কোনো সমস্যা হবে কি না, কারণ আমার হাতের নখে এমনিতেই সমস্যা, নখের কোনা পাকে সবসময় ইনফেকশন হয়। তো এই ঘড়ি ডিটারজেন্ট এই প্রথম এনেছে। আমাদের বাসায় সবসময় রিম পাউডার আনা হয়, রিম ডিটারজেন্ট। তো এটা যদি তোমরা কেউ ব্যবহার করে থাকো, এটা কেমন, ব্যবহার করতে ভালো কি ভালো হবে না, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এখানে কিন্তু বাজার সদাই এনেছে, তেল, বাচ্চাদের জন্য ওয়েফার, পাউরুটি, কেক, কয়েল, টিস্যু, চানাচুর, অনেক কিছু এনেছে। সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। আসলে প্রত্যেক মাসের শেষে বেতন পাওয়ার সাথে সাথে ঘরের এই বাজার সদাইগুলো এনে রাখে, যাতে করে পুরো মাসটা আমি ভালোভাবে বাচ্চাদেরকে নিয়ে কাটিয়ে দিতে পারি। এখানে কিছু স্যুপের প্যাকেটও এনেছে বাচ্চাদের জন্য, আমার বাচ্চারা স্যুপ ভীষণ পছন্দ করে। আরও এগুলো যেহেতু স্বাস্থ্যকর, স্বাস্থ্যসম্মত খাবার, তো এগুলো কিন্তু বাচ্চাদেরকে খাওয়ানো ভালো। আমি বাসায় তৈরি করতে বিভিন্ন ধরনের উপকরণ প্রয়োজন হবে বলে এগুলো সবসময় কিনেই খাওয়াই। দেখা গেছে আমারটা পারফেক্ট হবে না, আমি পারফেক্টভাবে পারবও না, আর সেই জন্যই আর কি ওদেরকে প্যাকেট কিনে খাওয়ানো। তো এই যে দেখো, আমাদের 1 মাসের জন্য বাজার সদাই। তবে এখানে কিন্তু কিছু জিনিস এখন আনা হয়নি, আবার আনা হবে। তো আনলে তোমাদের সাথে আবার শেয়ার করব। আর এই যে টুকটাক খাবার দেখছো, এগুলো কিন্তু মাসের জন্য না, এগুলো শেষ হয়ে গেলে আবার টাকা হলে আবার নিয়ে আসবে। তো যেহেতু বেতন পেয়েছে সেহেতু আর কি
কিছু টুকটাক নিয়ে এসেছে, তবে হুইলের গুঁড়া দিয়ে আমার দুই এক মাস কি 2-3 মাস কেটে যাবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর একটু বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিতে ভুলবে না, লাইক দিতে ভুলবে না। নতুন কোনো বন্ধু যদি এসে থাকো আমার চ্যানেলে, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।